আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 2 এর শেষে শূন্য থাকলে সহজ পদ্ধতিতে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করব। তাহলে শেষে শূন্য থাকলে যদি আমরা নর্মালি এই ভাগটা করি, তাহলে এই 10 দিয়ে যদি 3264কে আমরা ভাগ করি, তাহলে 3 10 30, হাতে থাকলো 2, 6 নেমে আসলে হচ্ছে 10 দুগুণে 20, আবার এখানে 6 নেমে আসলে এখানে 4 নেমে আসবে, তাহলে এখানে 64, তাহলে 6 10 60, এভাবে হলো ভাগফল হবে 326 আর ভাগশেষ হবে 4। আবার এই একই সংখ্যাকে আমি 100 দিয়ে ভাগ করব, তাহলে আমার ভাগফল আসবে 32 আর ভাগশেষ আসবে 64, ভাগের নিয়মে, সাধারণ ভাগের নিয়মে। এখন আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখব যে সহজে কিভাবে শূন্য থাকলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করা যায়। আমি এই যে এখানে দিয়েছি হচ্ছে 2412, একে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 10-এর পরে কয়টা শূন্য? একটা শূন্য, তাহলে আমি এই একটাকে আলাদা করে ফেললাম, এই একটা অঙ্ককে আমি আলাদা করে ফেললাম, তাহলে এই যে বাকিটা থাকবে সেটা হবে আমাদের ভাগফল। আর এই যে একটা শূন্য, এই জন্য আমি একটা অঙ্ককে আলাদা করেছি, সেটা হচ্ছে 2, এই 2 হবে ভাগশেষ। এই একই সংখ্যাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? যেহেতু এখানে 2টা শূন্য, তাই আমি 2টা অঙ্ককে আলাদা করে ফেললাম, তাহলে এখানে 24 হচ্ছে ভাগফল, আর এই যে 12 যেটা আলাদা করে ফেললাম সেটা হচ্ছে ভাগশেষ। আবার এই একই সংখ্যাকে আমি 1000 দিয়ে ভাগ করব, সে একই হবে যে এইখানে যদি 3টা শূন্য থাকে, তাহলে 3টা অঙ্ক হবে ভাগশেষ, আর যে বাকিটা থাকবে সেটা হবে ভাগফল।